ভালো সারা পাচ্ছি। অলরেডি অস্ট্রেলিয়াতে দুদিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আমেরিকাতে একই অবস্থা এবং অন্যান্য কিছু খবর আস্তে আস্তে পাচ্ছি। এখন দেশের বাইরে খবরটা পেতে একটু সময় লাগছে। সবকিছু খুব ভালো রেসপন্স যাচ্ছে। আর আমি কিন্তু আমেরিকাতে যাচ্ছি, ওখানে 10 সিনেমা বসে দেখবো একসাথে। খুব এক্সাইটেড। আর সব থেকে বড় খবর যেটাতে এক্সাইট বেশি, সেটা হল মালিক থেকে মানে হল মালিকের থেকে ডিস্ট্রিবিউটার জানানো হয়েছে যে তুফান যে সেল হচ্ছে এটা গত 20 বছর বাংলাদেশ করতে পারে না। তারা খুবই হ্যাপি। যারা আমাদের সিনেমাটা হচ্ছে আপনারা জানেন বেশি লেভেল দিয়ে নিতে হচ্ছে, কারণ সিনেমা বাজেটটা যদি বেশি ছিল। সবাই একটা টেনশনে ছিল যে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি। সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টমেন্ট করছে তার রিটার্ন পাচ্ছে। আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মানে প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন, কিন্তু আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু খুশি হয়। মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ বেশি হয়। যে সিনেমা হলের সামনে যে ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। একটা সিনেমার ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিকশন ভালো দিকে নিয়ে যায় আসলে। তো এই যদি আরো ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং এখানে যোগাযোগটা চলছে, সেগুলো সামনে ইনশাল্লাহ আরো ভালো হবে। এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয়, ইন্ডিয়াতেও ভাবে আমরা আমাদের রিলিজেও ব্যবসা সফল হয় না, সেটা আমাদের পড়ার পরে বা হাওয়া বলা আমরা দেখেছি মোটামুটি লেভেলের মানুষ দেখবে। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতে ব্যবসা কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো, আমরা একসাথে পিছিয়ে গেছি আমাদের রিলিজ। আগে আমরা একটু একসাথে ভারত 5 তারিখে আমরা রিলিজ করি, মানে নেক্সট উইকে রিলিজ করি। আমরা পাইরেসি ভারতের আমরা শুনছি, এটা জেনে আমরা দিচ্ছি। আর আমাদের যে এসবিএফ যারা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে আশা করি বাংলাদেশে বা পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতে পাইরেসি নিয়ন্ত্রণ খুব ভালো। আসলে দেখেন এত বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা ভালো জায়গা দিচ্ছে যে এতদিনের যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, টাকা পায় না, অনেক রকম কথা আসে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি। আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এত অল্প সময়ের মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত পরে যে এখনো যদি মনে হচ্ছে আজকে আমাদের বেরোলা মানুষ সিনেমা দেখছে, কালকে টিকিট নাই, পরশুদিনের টিকিট নাই এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পর ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরো ভালো কিছু বানাতে চাই ইনশাআল্লাহ, সামনে থেকে আরো একটু পরবর্তী বানাবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি দর্শক এই সিনেমা এটা বিশ্বাস করি না। একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক, একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা একটা সিনেমা বানানো যায় না। তুফানের কিছু ক্রেডিট ফুল টিমে, তুফানের কিছু ক্রেডিট সবাই মিলে আমরা তুফানটা বানিয়েছি এবং তুফানকে আমরা আরো বড় করে পরিসরে বানাবো ইনশাআল্লাহ। এবং তখন যেন আরো বড় তুফান হয়। এবার তো তুফান হলো, তুফান করে ইনশাআল্লাহ আরো বড় কিছু এবং তো অবশ্যই থাকবে। তুফান ওয়ান নিয়ে যে মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেত, তবে অন্য কিছু হবে ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাই। রাবি ভাই, একটা প্রশ্ন, মধুমিতায় যে ঘটনাটা ঘটেছে তুফানের টিকিটকে কেন্দ্র করে অনেক মিডিয়াতেও দেখেছি আপনার নাম জড়িয়েছে, যে আপনার মিটে বা আপনি পিছনে হয়তো বা আপনার ইনভলভ ছিল বা এই ধরনের এক ধরনের ঘরে শাকিব খানের সিনেমাগুলো মুক্তি হলে তো অনেক কিছু হয়, ঘটনা ঘটে। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা বা বলতে চান কিনা? আমি নসব ব্যস্ত কথা বলছি, উনি বলছি এভাবে কথা বলে নাই, এভাবে বলে নাই। আমি মনে হয় এইটা কমেন্ট করলে আরো বেশি হবে।
আর মধুমিতাতে যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট দিকে আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে, এটা আমাদের বের করতে হবে না, আইন শৃঙ্খলা বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে হবে। কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে কি করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি। মানে আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে হয় এটা হয়েছে। মানে আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমা ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে, সব চমক সিনেমা হলে হবে। একটা বলতে দেখি সব জায়গাতে সফল, বিয়ে করে সফল হতে হবে। দেখা যাক নবমের আপনারা সবাইকে দেখে বিয়ে করতে আরো কটা সিনেমা বানায়, আরো কটা সিনেমা হিট করে তারপরে ইচ্ছা হবে নাকি হবে বিয়ে তো প্রতারণ করবে। শামীম ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, এক সপ্তাহ তো হয়ে গেল তুফানের, সেক্ষেত্রে হলের যে আয়ের বা রেকর্ডের কথা বলা হচ্ছে এবং এই রেকর্ডকে নিয়ে পুরাতন যে রেকর্ড, একটা বিদেশি জোৎস্না রেকর্ড বা এই ধরনের কথাবার্তা চলছে সময়কে কেন্দ্র করে, ওটা এক সময়ের এটা এক সময়, অনেকে বা সিনিয়র অনেকেই এটা নিয়ে কথা